মগজ দিয়ে যে এত মজার একটি রেসিপি হয়, না খেলে আপনারা একদমই মিস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে মগজ দিয়ে কিভাবে একটি মজার রেসিপি তৈরি করতে হয় সেটা শেয়ার করব। তার সাথে শেয়ার করব কিভাবে মগজটা আপনারা সুন্দরভাবে পরিষ্কার করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখানে গরুর একটি ফ্রেশ মগজ নিয়ে নিয়েছি। এখন চুলোতে একটি পাত্রে গরম পানি একদম প্রচণ্ড পরিমাণ আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এখানে আমি মগজটা দিয়ে চুলার যে জালটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে 5 মিনিটের মতন রেখে দিয়েছি। এই যে 5 মিনিট পর আমি মগজটাকে নিয়ে এসেছি। এখন আমি এর ভাজে ভাজে কিছু রগ থাকে, সেই রগগুলো হাত দিয়ে টান দিলেই দেখবেন সুন্দরভাবে উঠে আসছে। এটা কিন্তু ফ্রেশ মগজ দিয়ে করতে হবে। আপনারা ডিপে যদি রেখে দেন সেই মগজ দিয়ে কিন্তু এভাবে রগটা তোলা যাবে না। একদম ফ্রেশ বাজার থেকে কিনে এনে আপনারা এইভাবে পরিষ্কার করে ফেলবেন। একটি বাটিতে হাফ মগজ নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে এই সবগুলি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এই সবগুলি উপকরণই মিশিয়ে নিয়ে প্রায় রেখে দিব আধা ঘন্টার মতন। চুলাতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পাকোড়া শেপ করে সেই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। ভালোভাবে আমি কয়েকটা পাকোড়া শেপ আপ করে দিয়ে দিচ্ছি। যখন 2 মিনিট হয়ে যাবে এক সাইড উল্টিয়ে দিব, দিয়ে আরেক সাইডও 2 মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। এইভাবে 2 মিনিট করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন এইটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তখন আমি এই সবগুলি পাকোড়ায় এইভাবে নামিয়ে নিব। এই যে আমি সবগুলি পাকোড়ায় নামিয়ে নিয়ে আসলাম। এইভাবে কিন্তু আমি সবগুলি পাকোড়ায় তৈরি করে ফেলবো। দেখুন কি মজার কিন্তু আমি মগজের পাকোড়া তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই কিন্তু এই মগজের পাকোড়া একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি পাকোড়ার ভিতরটা দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, ভিতরটাও কিন্তু সুন্দর হয়েছে এবং অনেক মচমচা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।